হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরআরবি টেকনিশিয়ান 2025 একদম অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে তোমাদের ভ্যাকেন্সির। এই নোটিফিকেশানটা কাল রাতেই এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও বানাতেও ভয় লাগে কি এটা ফেক নোটিশ না, যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নোটিশ বানাতেও ভয় লাগে, কারণ যখনই কোনো রিক্রুটমেন্ট বেরোনোর ব্যাপার থাকে অনেক ফেক নোটিশ জারি হয়, তোমরা জানো। আর এছাড়া হঠাৎ করে কোনো নোটিশ দেয়, আবার অনেক সময় তুলে নেয়, হয়তো কিছু পরিবর্তন করে, সেই জন্য একটু টাইম নিয়ে বানাচ্ছি, কিন্তু সঠিক ইনফরমেশন, ফুল ইনফরমেশন একদম সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের আমি ডিটেলসে ভিডিওতে দেবো। তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, ডিটেলসে বলে দেবো। দেখো, প্রথম কথা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখি বুঝতে পেরেছো, শূন্য পদ 6238 আছে। এবং এবছর কি পরিবর্তন হয়েছে নতুন, এমনি লেখা নেই, এটা কি পরিবর্তন নতুন কি হয়েছে সেটাও তোমাদের সামনে আমি আলোচনা করব। একদম ডাইরেক্ট অফিসিয়াল নোটিশে চলো। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিশ, যেটা 2/2025। ঠিক আছে, কারণ প্রথমবারে কি এসেছে, আমাদের গ্রুপ ডি এসেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি, একদম অফিসিয়াল নোটিশ, সেই নিয়ে কোনো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। নোটিশে কি আছে দেখো, সর্বপ্রথম একটা জিনিস বলি, রেলওয়েকে খুব ভালো লেগেছে একটা বিষয়ে, যে এবারে সব টেবিল করে দিয়েছে, কি সুন্দর টেবিল অফ কন্টেন্ট করে সাজিয়ে দিয়েছে। যদি এইভাবে রেল চলতে থাকে একদিন সত্যি এসএসসির মতো হয়তো কাজ করতে পারবে। এইভাবে যদি কাজ করে সত্যি খুব ভালো লাগে, কারণ এত বড় নোটিশ, 60 পাতা 70 পাতা এত বড় নোটিশ, কোথায় কি আছে স্টুডেন্টরা জানবে কি করে, খুব প্রবলেম হতো। দেখো ইম্পর্টেন্ট ডেট কত নাম্বার পাতায় আছে, এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, প্যারা নাম্বার, কন্টেন্ট, পেজ নাম্বার, এটা খুব ভালো লেগেছে। তোমরা যেটা তোমাদের দেখার দরকার আছে তোমরা ডাইরেক্ট সেই পেজ থেকে গিয়ে পড়ো, ডাইরেক্ট তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এখানে দেখো, এখানেও কিন্তু অ্যানেক্সার নাম্বার দিয়েছে, কন্টেন্ট দিয়েছে, পেজ নাম্বার দিয়েছে। অ্যানেক্সার মেনলি শেষের দিক করে থাকে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার তোমাদের, তো এইখান থেকে তোমরা ডাইরেক্টও দেখতে পারো। যাই হোক, আমরা একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, ডিটেলস অফ ভ্যাকেন্সি দিয়েছে, ডিটেলস অফ ভ্যাকেন্সি। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যালে ভ্যাকেন্সিটা আবার দেখে নাও, 183টা আছে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B1 আছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে টেকনিশিয়ান গ্রেড 3, দেখো টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 দুটোতে হয় পরীক্ষা টেকনিশিয়ানে, তোমরা জানো। গ্রেড 3 ট্র্যাক মেশিন, এখানে শুধুমাত্র মেডিকেল স্ট্যান্ডার্ড A3 আছে, বাকি তোমরা কোনো জায়গাতেই কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A3 দেখতে পাবে না, কোনো জায়গাতেই A3 নেই। তো মনে রাখবে, মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো বা আলোচনা করবো, আজকেও বলবো, কিন্তু মনে রাখবে ট্র্যাক মেশিনে শুধু A3 আছে এবং তার ভ্যাকেন্সি আছে 28। এবার তোমাদের মনে আছে স্যার পিসিএম वालों का क्या होगा, পিসিএমে কি হবে। দেখো, পিসিএমে অনেকে চিন্তা থাকে, যারা ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে, যারা টেকনিশিয়ান দিতে অ্যাপ্লিকেবল আর কি, যারা ধরো কেউ কোয়ালিফিকেশনে আলোচনা করবো, ধরো কেউ আইটিআই করেনি বা ডিপ্লোমা করেনি, তাদের জন্য কি প্রসেস আছে না, এই যে টেকনিশিয়ান গ্রেড S&T দেখে নাও, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, 470টা সিট আছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সির ব্যাপারটা এখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে, একটা করে ভ্যাকেন্সি বলার মানে হয় না। আমরা একদম মেন জায়গায় চলে যাব। এখানে দেখতে পাচ্ছ যে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস এমপ্লয়মেন্ট নিউজে কবে বেরিয়েছিল, 21/6/2025-এ। তখন জানো তো ভ্যাকেন্সি অত্যধিক কম দিয়েছিল, 1000টা ছিল। তো এখানে ভ্যাকেন্সি সেটা নয়, ভ্যাকেন্সি হিউজ পরিমাণ বলবো না, অবশ্যই কম পরিমাণেই আছে। প্রত্যেক বছর রিক্রুট হলে ঠিক আছে, কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে, এমপ্লয়মেন্ট নিউজে যা দিয়েছিল তার থেকে বেড়েছে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 28/6/2025-এ, মানে অলরেডি ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে। ফর ক্লোজিং ডেট কবে না, ক্লোজিং ডেট হচ্ছে 28/7/2025, মানে তোমরা 1 মাস সময় পাচ্ছ, এর মধ্যে ফর্ম ফিল আপ করে দেবে। লাস্ট ডেট, পেমেন্টের লাস্ট ডেট কবে, সেটা হচ্ছে 30/7/2025-এ। এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো মডিফিকেশনের ব্যাপার থাকে, তাহলে মডিফিকেশন খুলবে তোমাদের 1/8/2025-এ এবং 10/8/2025 পর্যন্ত চলবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডেটগুলো, তোমাদের সাথে আলোচনা করে নিলাম। এরপর নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, আশা করি এটা আমি টেলিগ্রামে পুরো নোটিশটা দিয়ে দেবো, এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রামে, ওখানে যুক্ত থাকো, ওখান থেকে পুরো নোটিশটা তোমরা নিজেরাও পড়তে পারবে। যাই হোক, এটা ডিটেলসের ডেট সম্পর্কে বলে দিলাম। এবার প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, কিন্তু আমি একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যেমন টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এটা কি লেভেল 5, লেভেল 5, স্যালারি দেখতে পাচ্ছ 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। এজটা দেখে নাও 18 থেকে 33, পরেও আছে যে আপার এজ লিমিট কত হওয়া যাবে না, কত নিচে থাকতে হবে, এরপরে আমি আলোচনা করব, কিন্তু এখানে দেখে নাও 18 থেকে 33 বছর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1, যার সিট আছে 183টা। টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2, যার ইনিশিয়াল পে হচ্ছে 19,900, 18 থেকে 30-এ তোমাদের এজ হতে হবে, এবং তার সিট সংখ্যা আছে 6055, টোটাল সিট হচ্ছে 6238। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আর কি ইম্পর্টেন্ট আছে, বললাম তো সব প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে আমরা একদম ইম্পর্টেন্টগুলো যাব। এখানে দেখো,
নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে বলে দিই, নেগেটিভ মার্কিং যেমন ছিল সেরকমই আছে। নেগেটিভ মার্কিং 1/3 যেরকম থাকতো, 3টে ভুল করলে একটা কেটে যাবে, সেরকমই আছে, ঠিক আছে। কিন্তু প্রবলেম একটাই করছে, দেখো এবারেও কিন্তু 1:1 রেখেছে। সেই একই রেলের এই সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার আছে, কারণ 1:1 যদি প্রতিবার ডাকে স্টুডেন্টদের মানে ওই রিক্রুটমেন্ট প্রসেস ফিল আপ হতে অনেকটা দিন সময় লেগে যায়, তার ফলে স্টুডেন্টদের খুবই প্রবলেম হয় আর কি। যারা যোগ্য স্টুডেন্ট আছে, যারা সত্যিই চাকরি পাচ্ছে বা মানে তাদেরকে অনেক ওয়েট করতে হয় আর কি। তো 1:1 রেশিওতে আবার সেই একইভাবে রেল সেম প্রসেস রেখেছে, ঠিক আছে। চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে দেখবো। দেখো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট ভ্যাকেন্সি সম্পর্কে বলে দিয়েছে ওরা, যে আমরা ভ্যাকেন্সিজ মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী রেলের ভ্যাকেন্সি বাড়তেও পারে, কমতেও পারে। তোমরা দেখেছো সাধারণত কমে না, বাড়ার চান্স থাকে, কমার চান্স থাকে না। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস। স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস নিয়ে আলাদা করে ভিডিও বানাতে হবে। মোটামুটি তোমরা এখান থেকে দেখে নাও, নোটিশে কি দিয়েছে না, মেডিকেল স্ট্যান্ডার্ড A3 তোমরা দেখেছো একটার ক্ষেত্রে শুধুমাত্র ছিল ট্যাগ মেশিনের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু A3 মেডিকেল স্ট্যান্ডার্ড নেই। এই মানে ডিস্টেন্স ভিশন কী আছে, নিয়ার ভিশন কী আছে, এসব নিয়ে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড আছে A3। আর কি মেডিকেল স্ট্যান্ডার্ড B1 আছে, B2 আছে, C1 আছে। এতে কী কী আছে তোমরা এখানে দেখে নেবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে পরে তোমরা যদি কমেন্ট করো আমি এটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। চলো নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট আর কি আছে দেখো। এই পয়েন্টগুলো তোমরা জানো যে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ার হতে হবে বা নেপালের হতে হবে বা ভুটানের হতে হবে, তবে কি ফিল আপ করতে পারবে। এজ লিমিট সম্পর্কে একটু ভালো করে দেখে নাও। এজ লিমিট এখানে বলেছে টেকনিশিয়ান গ্রেড 1 যেটা, তার এজ আছে 18 থেকে 33 বছর, এবং টেকনিশিয়ান গ্রেড 3 যেটা আছে 18 থেকে 30 বছর। মনে রাখবে এজ অ্যাপ্লিকেবল টু দি সিএন অ্যাজ অন 1/7/2025। এই অনুযায়ী কিন্তু তোমাদের এজ কাউন্টিং এজ নাম্বারিং মানে করবে ঠিকঠাকভাবে, এবং সেইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবে। চলো নেক্সট পয়েন্ট দেখো আর কি আছে। নেক্সট পয়েন্ট আর কি আছে, আচ্ছা এজের রিল্যাক্সেশনের ব্যাপারে বলেছে। যদি আমি এখানে প্রত্যেকটা এবারে খুব ভালো করেছে কি আলাদা আলাদা করে দিয়েছে, গ্রেড 1 গ্রেড 3। যেমন এখানে দেখো গ্রেড 1-এর বলেছে, গ্রেড 1 সিগন্যালের বলে দিয়েছে পরিষ্কার যে SC ST যদি হও সেমভাবে, যেভাবে তোমরা জানো SC ST হলে 5 বছরে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, এবং OBC হলে পরে 3 ইয়ার্সের পাবে। যদি এক্স সার্ভিসম্যান হও, যদি আনরিজার্ভ ক্যাটাগরির হও তাহলে 3 বছরের, যদি OBC হও 6 বছরে, যদি SC ST হও 8 বছরে, যদি PWBD হও, যদি আনরিজার্ভ হও তাহলে 10 বছরে, যদি OBC হও তাহলে 13 বছরের, SC ST হলে 15 বছরের। এগুলো আমি কিন্তু বলছি তোমাদের গ্রেড 1-এর ব্যাপারে। যদি আমি গ্রেড 3-র ব্যাপারে যাই, টেকনিশিয়ান গ্রেড 3, সেক্ষেত্রে দেখবো SC ST সেম 5 বছর 3 বছর। এক্স সার্ভিসম্যান যারা আনরিজার্ভ আছে তাদের 3 বছর, যারা OBC আছে 6 বছর, যারা SC ST আছে তাদের 8 বছর, PWBD যারা আছে তারা যদি আনরিজার্ভ হয় তাদের 10 বছর, যদি OBC হয় 13 বছর, 13 বছর থাকবে। আর যদি PWBD যদি SC ST হয় তাদের জন্য 15 বছর, ঠিক আছে। এই গেল এজ রিল্যাক্সেশনের ব্যাপারে। নেক্সট দেখবো আর কি এজ আছে। এজের ব্যাপারে আরও বলে দিয়েছে। ডেট অফ বার্থ দেখে নাও। এজ গ্রুপ ইন ইয়ার্স 18 থেকে 33, যাদের চেয়েছে 18 থেকে 33 তাদের মনে রাখবে আনরিজার্ভ যদি হও তুমি তাহলে 2/7/1992 আগে হওয়া যাবে না, বলছে নট আর্লিয়ার দেন, মানে এর আগে হওয়া যাবে না, বোঝা গেছে। যদি OBC হও তাহলে 2/7/1989 আগে হওয়া যাবে না, যদি SC ST হও তাহলে 2/7/1987 আগে হওয়া যাবে না, বোঝা গেছে। আর অল ক্যান্ডিডেটের জন্য প্রথমে আমরা দেখে নিয়েছি এটা ওটা বেঁধে দিয়েছে এজ। যদি তোমার 18 থেকে 30 বছরের এজ চাই তাহলে তুমি যদি আনরিজার্ভ বা EWS হও তাহলে 2/7/1995 আগে হওয়া যাবে না, যদি OBC হয়ে থাকো তাহলে 2/7/1992 আগে হওয়া যাবে না, যদি SC ST হও তাহলে 2/7/1990 আগে হওয়া যাবে না। আর এখানেও বেঁধে দিয়েছে 1/7/2007 অনুযায়ী সমস্ত কিছু 18 থেকে 30 বছরের জন্য। চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কে শেষেও দেওয়া আছে, আমি দেখাবো তোমাদেরকে কী দেওয়া আছে। এই যে বলেও দিয়েছে অ্যানেক্সারি এতে, তো এখানে দেখানোর মানে হয় না, আমি একদম ডাইরেক্ট দেখো। এবারে যারা বলছিলেন না যে যারা ডিপ্লোমা পাস করলে দিতে পারবো না, ডিপ্লোমা অবশ্যই ডিপ্লোমা পাস করলেও দিতে পারবে। আমি তোমাদের অ্যানেক্সারি এতে আমি দেখাবো ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কিন্তু অ্যাপ্লিকেবল, কীভাবে অ্যাপ্লিকেবল সেটা আমি তোমাদের অ্যানেক্সারি এতে দেখাবো লাস্টে। এক্সামিনেশন ফিজ যেটা আছে তোমরা জানো 500 টাকা দিতে হয়, এক্সামে অ্যাটেন্ড করলে পরে 400 টাকা হয়ে যায়, সেটা 400 টাকা তোমরা ফেরত পেয়ে যাবে, 100 টাকা ওরা নেবে, ঠিক আছে। আর যদি SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল ট্রান্সজেন্ডার এসব কিছু হয়ে থাকো তাহলে মাত্র 250 টাকা তোমাদের লাগবে, এবং এদের জন্য 250 টাকা শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস কেটে বাকি টাকা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো আর কি আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বলেছে 13.0-তে।
এখানে রিক্রুটমেন্ট প্রসেস সেম বলেছে, দেখতো প্রথমে হবে কি কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। তার আগে কি হবে সেটা বলো। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন মোড থ্রু এনি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। আরআরবি থেকে তোমরা অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি দ্য আরআরবি ফর এ পে লেভেল অ্যান্ড অনলি দ্য কমন অনলাইন অ্যাপ্লিকেশন in order of preference for any or all the notice post in the pay level for which the candidate eligible interested to apply should be submitted by a candidate in pay level. The selection of RRB 1 exercise shall be final. Application to more than one RRB for the same pay level by a candidate will lead rejection of all. মানে সর্বপ্রথম তোমরা এত কিছু ছেড়ে দাও, সব কিছু রিক্রুটমেন্ট প্রসেস, তোমরা এক্সাম দেবে, এক্সামের পর এই যে এটা ফলো করো, ওইসব ছেড়ে দাও। তোমাদের যদি ওখানে ফর্ম রিজেক্টের কথা তোমাদের ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করো, তারপরে তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, কালাম, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস, আর কোনো প্রসেসের কথা এই মুহূর্তে তোমরা মাথায় রেখো না। চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি দিয়েছে দেখে নেবো। দেখো এখানে দিয়ে দিয়েছে কম্পিউটার বেসড টেস্টের ব্যাপারে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ সিবিটি অফ লেভেল 5, যেটা টেকনিশিয়ান গ্রেড 1 যাদের, তাদের বলে দিয়েছে টোটাল ডিউরেশন থাকবে তোমাদের 90 মিনিট। 90 মিনিট তোমাদের থাকবে, টোটাল কোশ্চেন থাকবে কটা? 100টা। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3 করে থাকবে, আগেই বললাম। নর্মালাইজিং অফ মার্কস, এই যে নর্মালাইজিংই তো সব কিছু হয়ে যায় না। নর্মালাইজিং অফ মার্কস উইল বি ডান অফ সিবিটি, মানে সিবিটি হওয়ার পর তোমাদের নর্মালাইজেশন হয়ে তারপর তোমাদের কাছে নাম্বার আসবে। নেক্সট কি বলেছে? মিনিমাম পার্সেন্টেজ যেন পেতেই হবে তোমাদেরকে, তার না হলে তোমরা কম্পিটিশনের বাইরে। আনরিজার্ভদের 40%, ইডাব্লিউএসের 40%, ওবিসিদের 30%, এসসি এসটিদের এসসির জন্য 30%, এসটির জন্য 25%। যদি এর কোনো মাইনে রাখে না, এর কোনো ভ্যালু নেই, বাদ দাও। The marks scored CBT shall be used for shortlisting of candidate for further stage of this recruitment process. যখন তুমি মানে যে কাটিং মার্কস যাবে, যেটা তুমি শর্টলিস্টিং হবে, তারপর তোমাকে নেক্সট স্টেজের জন্য তোমাদেরকে ইনফরমেশন যে রিক্রুটমেন্ট প্রসেসে সেইভাবে চলবে। সিলেবাস কি বলেছে দেখে নাও। গ্রেড 1 সিগন্যালের সিলেবাস কি বলেছে, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে একই সেই সেম সিলেবাস। তারপর আছে বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই সিলেবাস দেখতে পাচ্ছ। ম্যাথামেটিক্সের জন্য যা করাচ্ছি তার বাইরে কিছু যাবে না, ম্যাথামেটিক্সের সেম সিলেবাস আছে, ঠিক আছে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই সিলেবাস আছে, ক্লিয়ার। এখানে নাম্বার ডিভিশন করে দিয়েছে, নাম্বার ডিভিশনটা একবার দেখে নাও। এখানে নাম্বার ডিভিশন কি বলেছে, যে সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 10টা কোশ্চেন, মার্ক অফ ইচ সেকশন 10 নাম্বার করে থাকবে। জেনারেল রিজনিংয়ের জন্য 15 নাম্বার, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য 20 নাম্বার, ম্যাথামেটিক্সের জন্য 20 নাম্বার, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 35 নাম্বার। টোটাল 100 মার্কসের এক্সাম, ঠিক আছে, টোটাল 100 মার্কসের এক্সাম। এবার আমি এটা গেল গ্রেড 1 ব্যাপারে। এবার আমি গ্রেড 3 ব্যাপারে বলছি। এই যে পে লেভেল 2 যেটা গ্রেড 3, টোটাল ডিউরেশন এখানে 90 মিনিট থাকবে, কোশ্চেন থাকবে 100টা, সেম ব্যাপার। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং, এখানেও নেগেটিভ মার্কিং আছে, এখানেও নর্মালাইজেশন আছে, সেম ব্যাপার। এখানে আমি ডাইরেক্ট দেখে নেবো কি সিলেবাস রয়েছে। সিলেবাস ম্যাথামেটিক্স আছে, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং আছে, জেনারেল সায়েন্স আছে, বোঝা গেল। সিলেবাস এই আছে, কোথায় কত কি নাম্বার আছে একবার দেখে নাও। ম্যাথামেটিক্সের জন্য 25 নাম্বার আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য 25 নাম্বার আছে, জেনারেল সায়েন্সের জন্য 40 নাম্বার আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স, ঠিক আছে। যারা কোর্সে আছো তারা জানো, জেনারেল সায়েন্স যেভাবে কমপ্লিট হচ্ছে সেইভাবে, আর কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। 40 মার্কস পুরো অ্যাটেম্প তোমরা করতে পারবে, সেইভাবেই সমস্ত প্রিপারেশন নেওয়া হচ্ছে আমাদের। জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটাতে 10 নাম্বার আছে, টোটাল 100 মার্কসের এক্সাম হবে, একদম 100 মার্কসের। তার জন্য টাইম পাবে তোমরা 90 মিনিটস অনলি, ঠিক আছে। চলো নেক্সট আর ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। নেক্সট দেখো কি আছে। আর দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, যেটা এবারে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে লাইভ ফটো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ফটোর জন্য অনেকের ফর্ম ক্যান্সেল হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এবার ওটা লাইভ ফটোর ব্যবস্থা করেছে, বলছে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু আপলোড এ প্রি এক্সিস্টিং ফটোগ্রাফ। যদি আগে থেকে কোনো ফটোগ্রাফ থাকে সেটা তোমাদের দেওয়ার জন্য নিষেধ করছে, নট রিকোয়ার্ড, প্রয়োজন নেই। দ্য অ্যাপ্লিকেশন মডিউল ডিজাইন টু ক্যাপচার এ লাইভ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট টাইম, এভাবে মডিউল করা হয়েছে যে তোমাদের লাইভ ফটো নেওয়া হবে। লাইভ ফটো মে বি ক্যাপচার্ড বাই ওয়েব ক্যামের মাধ্যমে, ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে। যদি ল্যাপটপ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি কোনো ডেস্কটপ থাকে তাহলে তোমাদের ওয়েব ক্যাম লাগাতে, ওয়েব ক্যাম্পের মাধ্যমে নিতে হবে, অথবা অফ দ্য মোবাইল ফোন। এনসিও ড্রেস ইউর সেলফ। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, বলছে নন হোয়াইট ক্লথিং প্রেফারেবল টু ডার্ক কালার্স টু মেনটেন কন্ট্রাস্ট উইথ দ্য ব্যাক। দেখো ব্যাপারটা কি হয়, তুমি ধরো হোয়াইট জামা পরে আছো, হোয়াইট শার্ট পরে আছো, আর পিছনে ধরো ব্যাকগ্রাউন্ডটাও ধরো হোয়াইট আছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়।
তুমি কোনো ডার্ক ড্রেস পরে থাকো, কোনো ব্ল্যাক ড্রেস পরে থাকো, ব্লু আর ডার্ক ড্রেস পরো, পিছনে ব্যাকগ্রাউন্ড হালকা দাও, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে কি একটু ডার্ক ড্রেস পরার, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ব্ল্যাক ব্লু এই ধরনের যদি ড্রেস পরতে পারো বেটার হয়, একটু ডার্ক ড্রেস পরবে, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেলে পরে প্রবলেম হয় ফটোর ক্ষেত্রে। তো এখানে ওরা উল্লেখ করে দিয়েছে এই পয়েন্টগুলো কিন্তু পড়বে। এটা কত নাম্বার পেজ আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের। এটা পেজ নাম্বার আছে 20 নাম্বার পেজ আছে, 20 নাম্বার পেজে এই জায়গাটা তোমরা কিন্তু অতি অবশ্যই দেখবে। লাইভ ফটোর ব্যাপারে এবারে নতুন কিন্তু বলেছে, তাই খুব মন দিয়ে কিন্তু এই জায়গাটা পড়বে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট বলে দিয়েছে। এনসিওর দ্যাট দ্য ক্যামেরা ইজ পজিশন at eye level before capturing the photograph, position yourself directly in front of the camera and look straight ahead with a neutral expression, কোনো এক্সপ্রেশন কোনো হাসবে না কাঁদবে না, মানে কোনো এক্সপ্রেশন ছাড়া আর কি তোমাকে দেখতে হবে, ঠিক আছে। মেক শিওর ইউর এন্টায়ার ফেস ইজ ক্লিয়ারলি, মানে পুরো মুখটা যখন তোমার ক্লিয়ারলি ভিজিবল হবে, সেন্টার উইদিন দ্য ফ্রেম, মানে ফ্রেম যে আছে তার সেন্টারে থাকবে, সেই মুহূর্তে কিন্তু ফটোটা ক্যাপচার হবে, ঠিক আছে। কোনো রকম ক্যাপ পরবে না, মাস্ক নেবে না, গ্লাসেস পরবে না, এইসব জিনিসগুলো কিন্তু ফটোতে যেন না থাকে, ঠিক আছে। যেভাবে তোমরা ফটো এতদিন আপলোড করেছো সেটা প্রি এক্সিস্টিং ফটো, তোমরা আগে থেকে ফটো যেটা রাখা আছে করবে না, ওরা লাইভ ফটো নেবে, বোঝা গেছে। এই একটা নতুন, আমি ওইটাই থাম্বনেলে লিখেছিলাম যে নতুন কিছু পরিবর্তন হয়েছে, এইটা একটা অনেক বড় পরিবর্তন হয়েছে। চলো নেক্সট পয়েন্ট আর কি আছে দেখি। এখানে দেখো ভ্যাকেন্সির ব্যাপারে বলেছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা S&T, তো তার জন্য দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে এবং কোয়ালিফিকেশন, সরি ভ্যাকেন্সি নয় কোয়ালিফিকেশনের ব্যাপারে বলেছে। যদি তোমার ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স থাকে, ইলেকট্রনিক্স থাকে, কম্পিউটার সায়েন্স থাকে, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, মানে এই যে জিনিসগুলো থাকে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারবে S&T, ঠিক আছে। এইগুলোর ব্যাপারে তোমরা আমি বললাম ফর্ম দিয়ে দেবো, এই নোটিশটা দিয়ে দেবো, পুরো এক একটা করে পার্ট পড়বে, যদি নিজেদের এলিজিবল এর মধ্যে থাকে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। আবার বলছি ব্যাচেলার অফ সায়েন্স যদি ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে বা কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজিতে বা ইনস্ট্রুমেন্টেশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটিতে এই ধরনের থাকে, অথবা ওই যে অর লেখা আছে বিএসসি ইন কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ফিজিক্স, মানে এই ধরনের যদি কোনো তুমি মানে কোনো রকম সাবজেক্ট নিয়ে থাকো যেটা সাবস্ট্রিম হিসাবে বেসিক স্ট্রিম হিসাবে ফিজিক্স আছে, ইলেকট্রনিক আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অথবা বলছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যদি তোমার 3 বছরের ডিপ্লোমা করা থাকে কিসের ওপরে, এনি অ্যাবাভ বেসিক স্ট্রিম, মানে এই যে ওপরে যেগুলো দিয়ে দিয়েছে তার উপর যদি কোনো রকম কোনো ডিপ্লোমা করা থাকে তোমরা ফিল আপ করতে পারবে। যদি কোনো ডিগ্রি করা থাকে ওপরে যে স্ট্রিমগুলো দিয়েছে তার উপরে যদি করা থাকে তাও তোমরা S&Tতে ফিল আপ করতে পারবে। টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন যেটা দিয়েছে সেটা দেখো ম্যাট্রিকুলেশন যদি তোমার মাধ্যমিক পাস হয় বা SLC পাস হয় বা ITI করে থাকো কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, অথবা of NCVT SCVT in trade of fitter, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, যদি তুমি ITI করে থাকো, ITI কিসের উপরে, NCVT বা SCVT এর এই জিনিসগুলোর উপরে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক মেট্রোট্রনিক্স, তারপরে মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, ওয়েল্ডার, ঠিক আছে, এইসবের উপর করে থাকো যদি ITI, তুমি তাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, মাধ্যমিক SSLC প্লাস ITI এইটা যদি করে থাকো তাহলে তোমরা এটা ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো কি আছে, টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, এর জন্য কি আছে এগুলো পড়ে নেবে একটা একটা করে, তোমরা এক একটা কোয়ালিফিকেশন যার যেরকম করা আছে, আমি মেন দুটো তোমাদের বলে দিলাম। মেন দুটো হচ্ছে এটাই তোমাদের সবথেকে বেশি চাহিদা, যেটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেটা S&T, যেটার মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ B1, আর টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন যেটা A3, যেটা তোমার এটার উপরে হয়, ঠিক আছে। এই স্ট্রিমগুলো ভালো করে দেখবে, স্ট্রিমের উপর দেখে তারপরে তোমরা করবে। নেক্সট আর কি ইম্পর্টেন্ট আছে, এখানে ভ্যাকেন্সির পুরো ডিটেলস কোয়ালিফিকেশন দেওয়া আছে। নেক্সট দেখবো আর কি ইম্পর্টেন্ট আছে, একদম লাস্টে অ্যানেক্সারি বিতে, অ্যানেক্সারি বি মানে হচ্ছে পেজ নাম্বার 37-এ তোমাদের ভ্যাকেন্সির টেবিল দেওয়া আছে, ঠিক আছে। কিসে কিসে দেখতে পাচ্ছ, এখানে আহমেদাবাদে দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, টেকনিশিয়ান গ্রেড 3, আমি একটু জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এখানে কিসের দেওয়া আছে, আহমেদাবাদে দেওয়া আছে, আহমেদাবাদের ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 3, এখানে ডিজেল ইলেকট্রিক্যাল, ডিজেল মেকানিক্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 EMU, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে এবং ভ্যাকেন্সি কোথায় কি আছে, আনরিজার্ভদের জন্য কত, SCর জন্য কত, STর জন্য কত, OBC কত, EWS কত, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেওয়া আছে। আহমেদাবাদ, তারপরে আছে আজমির, তারপরে আছে ব্যাঙ্গালোর। আমি তোমাদের একবার কলকাতাটা দেখিয়ে দিই, কলকাতা, এই যে আমার প্যারা কলকাতা, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে আনরিজার্ভদের জন্য কত সিট আছে, 0, কোনো সিট নেই এখানে, কোনো সিট নেই, শুধুমাত্র টেকনিশিয়ান গ্রেড 1 বাদ দাও। টেকনিশিয়ান গ্রেড 3 এখানেও আনরিজার্ভদের জন্য কোনো সিট নেই। টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ
এখানে কিন্তু 4টে সিট রয়েছে। টোটাল সিট কত আছে? এখানে টোটাল সিট আছে 4টে 4টে 8টা, ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যালের জন্য কত সিট আছে, টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরডি, টেকনিক্যাল গ্রেড 3 ইএমইউ, টেকনিক্যাল গ্রেড 3 ফিটার, এই সব তোমরা এখানে দেখে নেবে এক একটা করে, যে জোনে তোমরা ফিল আপ করবে সেখানে কত ভ্যাকেন্সি আছে না আছে ডিটেলসে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আর নোটিশের মধ্যে ইম্পর্টেন্ট কোনো কিছু নেই, আমি এই নোটিশটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলসে পড়ে নিও, কারণ এর থেকে বেশি করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমাদের নোটিশ সম্পর্কে ডিটেলসে আমি বোঝাতে পেরেছি, কি আছে না আছে একদম ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেকটা তোমাদের আলোচনা করেছি। এরপর কি দরকার? এরপর তোমাদের প্রিপারেশন দরকার। প্রিপারেশন তোমরা যেভাবে নিচ্ছ সঠিক গাইডেন্সের সাথে সঠিক ওয়েতে তোমরা প্রিপারেশন নাও। আমি একটাই কথা বলবো, ওয়েটা যেন সঠিক থাকে, উল্টা পাল্টা প্রচুর জিনিস পড়বে না, যে জিনিস একদম এক্সাম পার্সপেক্টিভ জিনিস এক্সামের জন্য পড়ার দরকার সেই জিনিস পড়বে, সেইভাবে গাইডেন্স নাও, সেইভাবে পড়ো, সেলফ স্টাডি করো বা কারো কাছে গাইড নাও। যদি আমাদের সাথে কেউ জুড়তে চাও, আমাদের একটা খতরনাক ব্যাচ আছে যার নাম হচ্ছে অর্জুন ব্যাচ। এই অর্জুন ব্যাচে তোমাদের A to Z যত এক্সাম আছে, রেলওয়ে এক্সাম 2025 গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, জেই, A to Z সমস্ত পরীক্ষার জন্য এখানে প্রিপারেশন দেওয়া হবে, যেখানে 4টে সাবজেক্ট দারুণভাবে পড়ানো হবে, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, রিজনিং, জেনারেল নলেজ। এর উপরে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর প্রাইস তোমরা দেখতে পাচ্ছ অনলি 1499, আর এটার ভ্যালিডিটি বলে দিচ্ছি 1.5 ইয়ার্স, 1.5 বছর ভ্যালিডিটি দেওয়া হবে 1499 টাকায়, ঠিক আছে। এর বাইরে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়বে না আর, ওকে। তো এই ব্যাচটা নেওয়ার জন্য তোমরা সিম্পল কী করবে, আচ্ছা আমাদের একটা অফলাইন ব্যাচও স্টার্ট হচ্ছে আমাদের 4th জুলাই থেকে, ঠিক আছে, 2025 4 জুলাই। যদি কেউ যুক্ত হতে চাও, কোনো রেজিস্ট্রেশন ফিস কোনো কিছু ব্যাপার নেই এই মুহূর্তে, অনলি ফর মান্থলি 500 স্যালারি, আর কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, যারা লোকাল তারা জানো, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান কোথায়, আলমগঞ্জ রোড, সৌদামিনী মিষ্টান্ন ভান্ডারের সামনে। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে যারা যুক্ত হতে চাও। এই মুহূর্তে আমাদের 4 জুলাই থেকে নতুন অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। অফলাইনের ডেমো আমাদের অনেকগুলো ক্লাসের অলরেডি দেওয়া হয়েছে, তোমরা ইউটিউব থেকে দেখতে পারো। এই বইগুলো আছে 2016 থেকে 2022 সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, 3টে বই মিলে প্রায় 17,000 প্লাস কোশ্চেন আছে। যদি কেউ নিতে চাও অবশ্যই নেবে, নিচে প্রাইস উল্লেখ করা আছে, ঠিক আছে। হিউজ পরিমাণ স্টুডেন্ট রেসপন্স করেছে, অনেক স্টুডেন্ট রেসপন্স করেছে, এই বইগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভেরি হেল্পফুল, ঠিক আছে। 2022-এরও বই রয়েছে, 2022-এর সায়েন্স অ্যাভেলেবেল নেই, পুরো টোটাল সোল্ড আউট হয়ে গেছে। ম্যাথামেটিক্সও নেই, ম্যাথামেটিক্সও সোল্ড আউট হয়ে গেছে, অনলি জেনারেল নলেজ আছে, আর বাকি 2016 থেকে 22-এর বই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যদি কেউ নিতে চাও, আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে রেজিস্টার করবে। আমাদের যদি কোনো কোর্স নিতে হয়, পেড কোর্সে যাও, পেড কোর্সে সমস্ত কোর্স হবে। যদি বই অর্ডার করতে চাও, বুক সেকশনে যাবে, আর যদি কোনো পিডিএফ নিতে চাও তাহলে স্টাডি মেটেরিয়ালে যাবে, ঠিক আছে। আর যদি তোমরা এসব যদি অ্যাপ্লিকেশনে বুঝতে না পারো বা কোনো প্রবলেম থাকে, কোথাও কোনো সমস্যা থাকে, তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সিম্পলি একটা কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, বা কোনো কোশ্চেন করলে তার এনকোয়ারি অবশ্যই করতে পারো। পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের কোর্সে অ্যাড করে দেওয়া হবে, বা বইয়ের ব্যাপারে বললে এখান থেকে সম্পূর্ণ তোমাদের হেল্প করা হবে, যোগাযোগ করা হবে। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকবে। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা সিম্পল কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটার ওপরে ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। পরে ভিডিও আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।